এই বিমানটা অ্যাক্সিডেন্ট করছে, সেই বিমানের পাইলটকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার আনিয়েছে। হেলিকপ্টারে করে বিমানের পাইলটকে নিয়ে গিয়েছেন। ফাইন, সেটা জরুরি দরকার ছিল, সেটা করতে হয়েছে, করেছে, একেবারে ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমার শিশু বাচ্চারা, ওদের জন্য কি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটাও একটু মানে পর্যাপ্ত পরিমাণে করা যায় নাই না? আসলে ব্যাপারটা এখানে সেনাবাহিনী বা কোনো বাহিনীর দোষ নয়, ব্যাপারটা হচ্ছে ব্যবস্থাপনা। আমরা আসলেই দুর্যোগ মোকাবেলা করার মতো অবস্থায় বাংলাদেশ কিছুই প্রস্তুতি নেই, যার কারণে বারবার যখনই কোনো ছোটোখাটো দুর্যোগও দেখা দেয় তখন কিন্তু আমরা ব্যাপক আকারে হিমশিম খাই এবং আমাদের ক্যাজুয়ালিটিস বাড়ে, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ে। আর পোড়া বার্ন এমন একটা জিনিস, মানুষের শরীরে যদি 25% বার্ন হয়ে যায় তাহলে এই মানুষের বেঁচে থাকা খুব কঠিন। এবং আপনারা নিকট ভবিষ্যতে মানে সামনে 1-2 দিনের মধ্যে হসপিটালে যে প্রায় 200 রোগী ভর্তি আছে তাদের মধ্যে অনেকের মৃত্যুর সংবাদ পাবেন। আজকেও একজন শিক্ষিকার মৃত্যুর সংবাদ পেয়েছেন, কয়েকজন শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছেন। পেয়েছেন না? বার্নটা এমনই, এটা নেচারটাই এরকম যে 4-5 দিন পর থেকেও কিন্তু অনেকে ইন্তেকাল করতে শুরু করে। তো সেটা অনেক বড় আলোচনা, সে জায়গায় আর যাবো না। আরেকটা জিনিস আমাকে খুব নাড়া দিচ্ছে, 200 জন মানুষ প্রায় সরকারি হিসাব অনুযায়ী হসপিটালাইজড আছেন, তারা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এই হতাহতের ঘটনায়। আচ্ছা, হতাহতের ঘটনাটা ঘটলো কিভাবে? বিমান বিধ্বস্ত হয়েছে। কার বিমান? বিমান বাহিনীর বিমান। তো বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে যদি দেশের সাধারণ জনগণের মৃত্যু হয় অথবা সাধারণ জনগণ হসপিটালে অ্যাডমিট থাকে, তাদের চিকিৎসার ব্যয়ভার কে বহন করবে? প্রতিটা পরিবারের পক্ষে সম্ভব এত বিরাট পরিমাণে চিকিৎসার ব্যয়ভার বহন করা? যে লোকগুলা লাইফ সাপোর্টে আছে তাদের তো পার ডে খরচ আছে বহু টাকা। কিভাবে? এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখনও কি সরকার পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি যে যে মানুষগুলো অলরেডি হসপিটালে আছে তাদের সব ধরনের চিকিৎসা ফ্রি করা হবে এবং সরকার পক্ষ থেকে, এটা বিমান বাহিনী হোক অথবা সরকারিভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, তাদের চিকিৎসাটা ফ্রি চিকিৎসা তারা পাবেন। পরবর্তীতে কী পাবেন না পাবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্তত উন্নত চিকিৎসাটা ফ্রি পাবেন। এইটুকু কি নিশ্চিত করা গেছে? আমি এখনও এই তথ্যটা পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন। আর সারাদিন তো আমরা দেখলাম নানা রকমের অনেক হইচই হলো, আন্দোলন, বহু কিছু হলো, কিন্তু এই আহত মানুষগুলাকে ফ্রি চিকিৎসা করে দিতে হবে এই স্লোগানটা কয়জন দিলেন? কয়জন দিলেন? সেই মাইলস্টোন স্কুলের একটা মেয়ে কথাটা বলল, দু একটা ছেলে কথাটা বলল, এরকমই। কিন্তু